বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠাইছি, কোন নবী রাসূলের শরীয়ত কিতাব আমি পরিপূর্ণ করি নাই। সব নবী রাসূলের শরীয়ত ছিল পূর্ণাঙ্গ, কিতাব ছিল পূর্ণাঙ্গ, আর আমি আল্লাহ তাআলা আপনাকে যে শরীয়ত দিলাম, কিতাব দিলাম, এটা হলো পরিপূর্ণ। হে রাসূল, আপনার পূর্বে যত নবী রসুল আমি পাঠাইছি, সমস্ত নবী রসুলের নেয়ামত ছিল পূর্ণাঙ্গ। আপনাকে যে নেয়ামত দিয়েছি কিয়ামত পর্যন্ত থাকবে পরিপূর্ণ। হে নবী, আপনাকে যে জীবন বিধান আমি দিয়েছি, এই জীবন বিধান আমি অন্যান্য নবীদের জীবন বিধান পছন্দ করেছি, কিন্তু আপনার জীবন বিধানকে আমি অতি পছন্দ করি। মানে পছন্দের উপরেও পছন্দ। এই কিতাব দিলেন আল্লাহ তাআলা। এই কিতাব থেকে কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, হামিম, তাহা, নুন, কাফ, আইন, সিন, মিম, ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন সূরার আগে এরকম সাংকেতিক কিছু হরফ লাগায় দিলেন। এই হরফের অর্থ দুনিয়ার কাউকে জানাইলেন না। এই হরফগুলোর অর্থ জানেন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। কে জানেন? দুনিয়ার কেউ কেন জানলো না? মুফাসসিরে ইকরাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই হরফগুলোর অর্থ দুনিয়ার কাউকে কেন আমার আল্লাহ জানাইলেন না? বলে এই হরফগুলোর অর্থ দুনিয়ার মানুষকে যদি আমার আল্লাহ তাআলা জানাইয়া দিতেন, ফাসিক ফুজ্জার আর বেঈমানগুলো কখনোই কোরআনকে সত্য মনে করতো না। ওরা বলতো এটা মুহাম্মদের মন গড়া কল্পনা কাহিনী, তন্ত্র মন্ত্র ছাড়া আর কিছু হতে পারে না।